হ্যালো গাইজ, আমি আপনাদের ফাইজা এবং আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটি চাঞ্চল্যকর তথ্য এবং খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ। সেই নিউজটি শুনে আপনারা সকলে চমকাই যাবেন এবং চমকাই সবাই একসঙ্গে চিল্লাই বলে উঠবেন জুলাই চুদি। তো যাই হোক, তো নিউজটি হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগে যে পোস্টটি করেছে ফ্যাসিস্টের পক্ষে, এই পোস্টটি দেখার পরে শরীফ ওসমান বিন হাদির কবরে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সে সঙ্গে যত জুলাই যোদ্ধারা রয়েছেন এবং ঢাবির গণকবরেও নাকি অনেক ভূমিকম্প স্টার্ট হয়ে যায় এবং সেটা স্টার্ট হওয়ার পরবর্তী সময় দেখা যায় যে জাহান্নাম থেকে আবু সাইদ চিল্লিয়ে বলছেন, এভাবে কি চলতে থাকবে? এর জন্যই কি আমরা জুলাই আন্দোলন করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলাম? এই জন্যই কি আমরা নিজেদেরকে রাজাকার বলে স্লোগান দিয়েছিলাম? এর জন্যই কি এর জন্যই কি আমরা মইরা চোদনামি করছিলাম? যাই হোক, তো এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার পরবর্তী সময়ে যখন পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে, সেই সময় পাকিস্তানে জাতির পিতা জিন্নাহ জাহান্নাম থেকে সকলকে নির্দেশনা দেন, সকল জুলাই যোদ্ধাদের নির্দেশনা যায় যে তোমরা এখনই এই মুহূর্তে তোমরা আবার জিন্দা হয়ে যাও, কবর থেকে উঠে যাও এবং কবর থেকে উঠে গিয়ে সরাসরি ভাবে হাসনাত আব্দুল্লাহ শাহ ছিঁড়া ফেলায় দাও। যদি এটা করতে না পারো তাহলে তোমরা প্রকৃতভাবে পাকিস্তানের সন্তান না এবং প্রকৃত রাজাকার তোমরা না। তো এই ধরনের নির্দেশনা পাওয়ার পরবর্তী সময় তারা রেডি হয়ে যায়, তারা প্রস্তুত হয় যে এই মুহূর্তে তাদেরকে কবর থেকে উঠতে হবে এবং তারা কবর থেকে উঠে এসে সবার আগে কালাপাঠা ওরফে হাসনাত আব্দুল্লাহ শাহ ছিঁড়বে, প্রয়োজনে তার বউয়ের শাহ ছিঁড়া ফেলায় দিবে। যাই হোক, তো আজ এই পর্যন্তই গাইস। আপাতত আমাদের কাছে এইটুকুই আপডেট আছে। পরবর্তী আপডেট পাওয়ার পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সকলকে। ধন কে লাভ জিন্দাবাস।